নমস্কার বন্ধুরা, অবসরের রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি আলু দিয়ে বাড়িতেই কিভাবে আলুর চিপস তোমরা তৈরি করতে পারো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এইবার আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আস্তে আস্তে সব আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আলুগুলোকে পাতলা পাতলা করে আলু ভাজার মতন কেটে নিতে হবে, অর্থাৎ চিপসের আকারে কেটে নেব। দেখো, আমি বেশ অনেকগুলোই আলু একসঙ্গে চিপস করবো বলে নিয়েছিলাম, সেই জন্য আমি অনেকগুলো আলুই একসঙ্গে এইভাবে পাতলা পাতলা চিপসের আকারে কেটে একটি পাত্রে রেখে দিচ্ছি। আলুগুলো কীরকমভাবে চিপসের আকারে কাটবো সেটাই তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। বেশ পাতলাই হবে। এবার দেখো, সব আলু কিন্তু আমার ছাড়ার পরে কাটা হয়ে গেছে চিপসের আকারে। প্যাকেটজাত চিপস না খেয়ে যদি তোমরা এভাবে নিজেরাই বাড়িতে চিপস তৈরি করো আর একটা কৌটোয় কাঁচা চিপসগুলোকে স্টোর করে রেখে দাও, তাহলে মনে হয় সেটা তোমাদের পক্ষে কিছুটা হলেও স্বাস্থ্যকর হবে। যদিও চিপস খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু চিপস খেতে কার না ভালো লাগে। তো সেই জন্যই বাড়িতে তোমরা এইভাবে আলু চিপস তৈরি করতে পারো। এবার দেখো, সব আলুগুলো কিন্তু চিপসের আকারে আমার কাটা হয়ে গেছে। তারপর আমি জলের সাহায্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার ধোয়ার পরে জলটাকে সম্পূর্ণভাবে ফেলে দেব, আর একটা বড় ঝুড়ির মধ্যে আমি আলুগুলোকে রেখে দেবো যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। এবার আমি বলি, এতগুলো আলু একসঙ্গে আমি কেন কাটছি, কারণ একসঙ্গে কিন্তু অনেক চিপসই তোমরা তৈরি করতে পারবে। ওভেনে আগে থেকেই একটা বড় পাত্রে বেশ কিছুটা জল আমি বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দু চা চামচ মতো নুন দিয়ে দেব। তারপর আমি যে আলুগুলোকে আমি রেখেছিলাম ধুয়ে, সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আলুর চিপস তৈরি করলে একসঙ্গে অনেক চিপস যেমন তৈরি করা যায়, সেরকমভাবেই একসঙ্গে অনেক চিপস তৈরি করে যদি তোমরা মাঝে মাঝে ভেজে খাও, সেটা তোমাদের পক্ষে অনেক বেশি সময়ও পয়সা দুটোই কিন্তু সাশ্রয় হবে। আর চাইলে তোমরা আলু চিপসের সঙ্গে একটু মশলা মাখিয়েও খেতে পারো। বেশ টেস্টি হবে আর জমেও যাবে সন্ধেটা। এবার আমার আলুর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পালা। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে চিড়ে দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে গরম জলের মধ্যে ওপর নিচে হয়ে যায়। এবার একটা পাত্র দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখলাম যে জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, অর্থাৎ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে আলুগুলোকে নামিয়ে নিলাম আর একটা বড় ঝুড়ির মধ্যে আমি ছেঁকে নিলাম। সম্পূর্ণভাবে জলটা যাতে ঝরে যায় সেটা কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, আর আলুগুলোকে ঠান্ডা হওয়ার মতন বেশ কিছুটা সময় দিতে হবে। এখন আলু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ছাদে। তো এখন সকাল প্রায় 10:30 মতন বাজে আর বেশ চড়া রোদ উঠেছে। তো পাতলা একটা ওড়না বা পাতলা যে কোনো কাপড়, সুতির কাপড় পরিষ্কার ছাদে বা উঠোনে তোমরা পেতে দেবে। আর রোদটা কিন্তু অবশ্যই চড়া হতে হবে। তারপর আলুর চিপসগুলোকে, অর্থাৎ সিদ্ধ করা আলুগুলোকে এই কাপড়ের উপর এইভাবে বিছিয়ে দিতে হবে। যত বেশি বিছিয়ে দেবে তত চিপসগুলো কিন্তু আলাদা আলাদা হবে আর খেতে কিন্তু ভালো হবে। এইভাবে সারাদিন আলু সেদ্ধটাকে আমি রোদে মেলে রাখবো, আর তারপর দেখব বিকালে এসে যে আলুগুলো কীরকম হয়েছে। যা আলু সেদ্ধ করেছিলাম তার অর্ধেকটা এই কাপড়টার ওপর আমার মেলা হয়ে গেল। এরপর আমি আর একটা কাপড় বিছিয়ে দিয়েছি আর বাকি আলুগুলোকে এখানে ভালোভাবে বিছিয়ে দেব, যাতে সম্পূর্ণভাবে রোদে শুকিয়ে যায়। তো বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন বিকেল 4:30 মতন বাজে। তো সারাদিন যেহেতু রোদ্দুর পেয়েছে, দেখো রোদ্দুরে আলু সেদ্ধগুলো কেমন চিপসের মতন হয়ে গেছে, অর্থাৎ কাঁচা চিপসের মতন হয়ে গেছে। এবার শুধু এগুলোকে নিয়ে কড়াইতে দিয়ে তেল দিয়ে ভেজে নেওয়ার পালা। একসঙ্গে এত চিপস তো আমি নিশ্চয়ই ভেজে খাবো না। এবার আমি এই কাঁচা চিপসগুলোকে নিয়ে বড় একটা জারে স্টোর করে রেখে দেবো, আর যখন যখন ইচ্ছা হবে তখন তখন আমি চিপসগুলোকে কড়াইতে তেল দিয়ে নেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা আলুর চিপস বানিয়ে 3 মাস মতন কিন্তু স্টোর করে রাখতে পারো। তো বন্ধুরা, চিপস তো শুকিয়েই গেছে। এবার আমি কাপড় থেকে চিপসগুলোকে তুলে নিয়ে একটা জারে সংগ্রহ করে রেখে দেবো, আর মাঝে মাঝে কিন্তু ভেজে খাবো। আর বন্ধুদের সাথেও কিন্তু চিপস অবশ্যই শেয়ার করব। সেই রকমই আমার ভিডিওটি কিন্তু তোমরা শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলো না।